ওই দেখ মদন আবার চা নিয়ে এসেছে। সর্বনাশ, এখন আবার সারই হয়নি। কেন শিববাবু গেছেন বুঝি? ও এখন 1 ঘন্টা। আমাদের শিববাবু। মদন, হ্যাঁ মদন, ওই কর্তাবাবু এসেছেন। বেশ বেশ, এই তো চাই এইরকম করে রোজ আমোদ আল্লাহ করা যায়। আমোদ আল্লাহ করেছিল আমোদ আল্লাহ থাকতে সকাল থেকে এমন কাণ্ড শুরু করেছে যে আমি নিশ্চিন্ত লেখাপড়া করতে পারছি দাদা। আমোদটা রোজ হয় না। ঠিক বলেছে দাদা, গান বাজতে ভালো ছিল। এইরকম গান বাজে ও তখন তোমরা একটু বাড়াবাড়ি আসবে। আমি এই বাবু মেয়ে ছেলে কোথায়? আগে 2 জন মেয়ে ছেলে তুই বেটা হাঁপাচ্ছিস কেন? এইদিকেই আসছে বাবু। চল চল চল, দেখি কি আবার এলো। এই যে কাকা বাবু, প্রণাম কর প্রণাম কর। আরে থাক থাক, হয়েছে হয়েছে, এত বড় হয়ে গেছে তা হঠাৎ এখানে? সত্যি হঠাৎ, আমাদের আসবার কোনো ঠিক ছিল না কাকা বাবু। নেহাত বিপদে পড়ি, তা 2-1 দিনের জন্য আমাদের থাকবার একটু ব্যবস্থা করে দিন কাকা বাবু। থাকবার ব্যবস্থা? তাই এক অঘোর কোথায়? অঘোর উনি নিচে জিনিসপত্র নামাচ্ছেন। মদন, নিচে যা শিগগির। এক্ষুনি যাচ্ছি। আচ্ছা এসো, দেখি কি করতে পারি। মদন, এই মদন, আগে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দেখ দেখ বেটা কীর্তিটা দেখ না। খুব রস না, একটা ঘুষিতে নাক ভাঙিয়ে দিব। বলুন না কি করবো, নজ্জায় পড়ে গেছিলাম যে। কয় কিরে বেটা, আস্তে কইরা। কি রে, কি বলিস কি? উপরে একবার চেয়ে দেখুন না। কি দেখো কি? দেখুনই না ভালো করে। দেখেছেন? এই দেখেছিস? তবে যা চলে যা যা, হাট, হাট। মারছেন কেন? যাচ্ছি তো। কিরে কামাখ্যা, ব্যাপারটা কি? দেখলি দেখলি আমাদের কিরকম ইনসাল্ট করে গেল। করবো না আর হাত কইরা সাইয়া থাকো। তা হ্যাঁ রে, বিয়া করা না না করা রে, মাথায় সিঁদুর দেখলি? আজকালকার মডার্ন মেয়েরা কখনো মাথায় সিঁদুর দেয়? যা কইছস, সিঁদুর দেওয়া তো এখন আউট অফ ফ্যাশন হইয়া গেছে। আর বাকিয়ালা মাইয়ারা তো সিঁদুর মাখেই না। ভাবতিওয়ালা সে আবার হেডলাইটেন আলো প্রাপ্তা। এই থাম থাম, চল দেখি মাইয়াটা কে। চল চল চল। কাকে চাই আপনার? সে দাদু আছে? আমাকে দাদু। এই ইদারা নাকি? হ্যাঁ হ্যাঁ দাদু। কিছু বলবে? দাদু একবার এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। দাদু কোমো 60 সিলেবাস বডি খুঁজা পাই না। কেন? কেন কি, রেলিং এ শাড়ি ঝুলতে আছে, সিনু কেমনে? গেস্ট ফেস্ট আইছে নাকি? ও হো 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 হো। না ভাই, এ বিষয়ে তোমাদের সঙ্গে তো একটা পরামর্শ করা দরকার। কারণ সকলকার মত এক না হলে একটা কিছু থাকার ব্যবস্থা করতে পারি নে। একটা কাজ করা যায়, সকলকে ডেকে একটা মিটিং করা যায়। করেন করেন। স্বামী সোহাগিনী বকুল ফুল, ওর তো আজকাল দেখা পাওয়াই ভার।
স্বামী নিয়ে আমরাও ঘর করিল করি, তোর মতন নয়। হফতা ঘুরে গেল, একবারও খোঁজ নিতে নেই বাছা, বেঁচে আছি কি মরে গেছি। সত্তরের মরণ হোক ভাই, তোর কেন মরণ হবে? মরণ হোক আমার। চারু, চারু, তোর মাসিকে পানি টিপেটা দিয়ে যা। যাই মা। কি কপাল করে জন্মেছিলুম ভাই, একদিনের জন্য শান্তিতে থাকতে দিলে না। অথচ মুখে শোনো মধু ঢেলা, দুদণ্ডের জন্য চোখের আড়াল করে না। না পেলে মম বুঝতিস, পাচ্ছিস তাই এত। হতো নাতগিন্নির কপাল, বুঝতে পারতিস যে এখনো সেই লাঠি ঝ্যাটা, স্বামীটা মাতাল আর তোর পায়ের কাছে লুটিয়ে আছে। লুটিয়ে আছে না কারকালি করছে। মধু মাতাল তবু চেনা যায়, এ যে মধু না খেয়েই মাতাল। এই দেখো 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 দেখো, ভাঙলি তো ওরে কত ছাড়া অনামুখ কথা কার, আজ তোরই একদিন কি আমারই একদিন। ছি 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 ছি, একেবারে তিতি বিরক্ত করে ফেলে গা। 3 বয়স হতে চললো। হ্যালো হ্যালো, বলুন। সরি রং নাম্বার হয়ে গেছে, আপনি ছেড়ে দিন। হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো মিস, ইউ গেভ মি রং নাম্বার। হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কালেকশন হচ্ছে, আপনার নাম্বারটা কি বলুন না। আপনার কি নম্বর দরকার বলুন? কেন মিছে মিছে ট্রাবল দিচ্ছেন বলুন তো, আমি একটা বোর্ডিংয়ে ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং, বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর আপনি বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। কি বললেন? ননসেন্স? আপনি একটা ইডিয়েট। হ্যালো 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 এক্সচেঞ্জ, হ্যালো। মদনা, যাই যাই বাবু, মদনা যাচ্ছি। বলুন। এনে ধর জামাটা রাখ। আরে মিল পাওয়া যাবে? তা কি করে হবে? সকাল থেকে মদন মুড়ি নিয়ে, মদন বিড়ি নিয়ে, মদন সিরকেট নিয়ে, মদন কাজ তো বোর্ডিংও কাজ। হবে কিনা বল। তা আপনি যে আসবেন তা তো জানা ছিল না। জানাবো কি করে? টেলিফোনে যা গন্ডগোল। যাকে এক কাজ কর, এই টাকাটা নিয়ে যা, আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে নিয়ে আসবি। তো মুরগি না পাটা? পাঠা। পাটা? আচ্ছা না না, মুরগি। মুরগি ঠিক আছে, পাঠাই আনিস। পাটা? আচ্ছা মুরগি তো। হ্যাঁ কি বলছি, তখন থেকে পাঠা। কি রে বেটা, খুব দেখাইছস। গেছিস মাসের 15 তারিখ, আইয়াস 24 তারিখ। বাড়ি গেলে আর আগে যাস না না? তত বিয়া করস নাই, বিয়া করলে তো মাস খাবার। আর ভেতরে আয়। কি রে, ক্ষীরটি আনস নাই বাড়ি থেকে এবার? না। ঘি ঘি আনস নাই? তুই আছিস তোর তালে। তুই আর কোন তালে আছস? দেখ, বিরক্ত করিস না তো, থেকে মনটা ভয়ানক খারাপ হয়ে গেছে। আচ্ছা কেদার, কি কাণ্ড বল দেখি। স্টেশনে নেমে ভাবলাম কলেজটা ঘুরে বোর্ডিংয়ে ফিরবো, তা রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন। সাকি? হ্যাঁ রে, শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বাইরে বাইরে এসে টেলিফোন করছে। মাইয়া কস কি? মাইয়ার টেলিফোন ধরছে? আরে হ্যাঁ, যতবার বলছি এটা রং কানেকশন আপনি ছেড়ে দিন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন। আর এত বড় ছোট লোক, শেষকালে বলে কিনা ইডিয়েট। ইচ্ছে করছিল কাছে পেলে এক চড়ে একেবারে। খাইছে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? সে কি আপনি? হ্যাঁ আমি। ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? হ্যাঁ রে,
কে রে ওই মেয়েটা? আজব কেস অপমান করে গেল। তো কি আর অপমান, তুমি হালাই আগে টেলিফোনে শুনতেছিলে। আরে বোর্ডিং এ মেয়ে ছেলে এলো কোত্থেকে? শুনবো, সব যাই কইতাছি। ছি 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 ছি, একেবারে তিতি বিরক্ত করে খেলে না। 3 করে বয়স হতে চললো, আজ বাদে কাল খড়ি নিচে যাবে, এত ঝকঝক নিয়ে আসে কোত্থেকে শুনি? কতবার বলেছি যে দেখো একটি বারণ তো ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, একটু শুনছে চলো, একটুখানি শুনছে চলো, তা হাজার বলো না কেন আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, সেই পেছন 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 পেছন, একটু কাণ্ড জ্ঞান পর্যন্ত নেই গা। আবার কেমন চুপ করে বসে আছে দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানে না। আজ 30 বছর ধরে এক নাগারে জ্বালিয়ে খাচ্ছ। আগে তবু একটা দিন স্থির ছিল, শনিবার, এখন দিনও নেই খেয়ালও নেই, হুট করে এলেই হলো। এই মানুষের স্বভাবে কি কোনো পরিবর্তন নেই গা? যত পরিবর্তন তো দেখছি তোমার। আগে সে কত রাঙা রাঙা থামে, গন্ধ লাগানো পত্র, পেছনে আবার টিপি দেওয়া থাকে 4.5। আর এখন বড় জোর একটা পোস্ট কার্ডে আঁকা আগের টাইম পকেট ট্যাগ আঁকা তুমি কেমন আছো আর পত্র সব। হায় রে, কোথায় গেল সেই প্রাণনাথ, প্রাণেশ্বর, হৃদয় বলল সপ্তাহে একটা দিন মাত্র বাড়ি আসি কাছে যাওয়ার জন্য, একেবারে খ্যাক 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 খ্যাক। এতই যদি চক্ষু সুর তো বলো না, অন্য ঘাটে নৌকোবাজি। হ্যাঁ, যাও না, কোন ঘাটে যাবে? যাও না, ঝেঁটিয়ে বীজ ঝেড়ে দেবো না? বলে কুঁজোরও ইচ্ছে করে চিত হয়ে শোবার, আর গাও ছাড়ো ইচ্ছে যায় থোপা বাড়ি যাবা। কত দেখলো। ও চারু, চারু, যাই বাবা। চারু, কি বাবা? এই তোর মাকে বলিস এই আমি কলকাতায় চললুম, গিয়ে আমার কেটে দে তো এই সুটকেসটা দেখি কি। না বাবা চলে যাচ্ছে। দেখো 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 একবার রাগ করে উনি চললেন, আজ যাচ্ছে আবার কালই ফিরবেন। দেখছো তো যাচ্ছি, পেছন থেকে ডেকে নাইবা ছোপ লাগে। ওই দেখো অন্ধকারে পড়ে কি মরে কি হয়। আচারু অভিরামকে বল না লণ্ঠনটা নিয়ে সঙ্গে করে যেতে। চললে কি মনে পড়লো বলতো ইডিয়েট কোথাকার? ও বাবা, ওর নাম হতে হতেই দেখছি বারান্দা ভর্তি। তাতে তোমার কি? আমার আর কি, চা যে ঠান্ডা হয়ে গেল। যা যা, আর বকিস নি। কিরে, কিছু বলবি? বলছিলাম কি, ওখানে শীতাম পড়েছে, গান হচ্ছে, একা আপনি গোলমাল করছেন দিদিমণিদের থাকা নিয়ে। আচ্ছা, কে রে দিদিমণি? রজনী বাবুর কেউ? তা হবে, আমি চাকর না করলেও আমি কি জিজ্ঞেস করতে গেছি তুমি কে কার কি? হ্যাঁ আমারে বলো। তবে নো খুব ভালো, খুব ভালো কথাবার্তা, তেমনি ব্যবহার একেবারে বিউটিফুল। কিন্তু কেদার বাবুদের তো কোনো আপত্তি নেই। শুনলাম নাকি আপনি একটু চড়াচড়ি করছেন। দেখুন আমরা চাকরমুখী নই, আমাদের বলাটা ভালো শোনায় না। বলছিল আপনি একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো পারতেন। ও বেটা, তুমিও দেখছো ওই কেদারদের দলে? আগে কি যে বলেন, আমি সবাইকে চাকর। তবে দিদিমণি দুঃখ করে বলছিলেন কি? বলছিলেন ওরে মদন, তোদের বোর্ডিং এ আর আমার থাকা হলো না। তাই বুঝি তোর দিদিমণি তোকে এখানে ওকালতি করতে পাঠিয়েছেন? তো দিদিমণিকে বলিস কাউকে কিচ্ছু বলতে হবে না। আপনি তো মশাই অত্যন্ত ইতর, সামান্য ভদ্রতা বোধ আপনার মধ্যে নেই। বোর্ডিংয়ে থাকার
দেখেছো বেশ গুছিয়ে এনেছিল, দিলের মধ্যখান থেকে নষ্ট করে। বেরো বেরো এখান থেকে, ইডিয়েট কোথাকার একটা। এই দেখো আর আমাকে শুধু শুধু বকছেন কেন? আমি কি করলাম? ঘরে ঢুকে অপমান করে গেল মশাই, একেবারে জানোই তাই। হ্যাঁ, সে কি, বলো কি? হ্যাঁ, আর উঠিয়েছেন তিনি একেবারে পাশের ঘরে। না না, এরকম করলে আমি এখানে থাকতে পারবো না। আরে না না, এরকম করো না। এই দেখুন দেখুন রজনীবাবু, আপনারা সকলে মিলে যদি ওদের এখানে থাকাই সাব্যস্ত করেন তাহলে অন্য কোথাও ব্যবস্থা করে দিন, এখানে থাকা চলবে না। সে তো বটেই, বোর্ডিং এর মধ্যে এরকম ব্যাপার তো মেনে নেওয়া যায় না, কিন্তু কি করি? আচ্ছা দেখি, সে নয় ওদের 2-4 দিনের মধ্যে সরিয়ে দিলাম। হ্যাঁ তাই দেবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি ভাই। ক্ষমা করবেন। কে? আসুন বসুন। আপনি আপনি কয়েন না, তুমি কয়েন। আচ্ছা বাবা আচ্ছা, এখন বলতে গেলে তোমাদের আশ্রয়ে এসে উঠেছি। মেয়েরও আমার দোষ আছে, তবে মেয়েরও তো অভিমান। কি বলতে কি বলে ফেলেছে বাবা, এই নিয়ে তোমরা কেউ কিছু মনে করো না। কই, তুমি তো আমার কিছু কর নাই। আপনার আমার কিছু কর নাই। না না, না না, ওই রামপ্রীতি বাবুর সঙ্গে। ওর কথা সারান দেন, ও তো আগে গুমার, তার বড় লোকের আল্লাহটা পোলা। না বাবা না, কথা যখন উঠেছে, আজ সকালবেলা রমলা যখন যাচ্ছিল পিছন থেকে ছেলেরা নাকি হাসাহাসি করেছে। আর দেখো বাবা, ইস, আপনি যে একেবারে উল্টো বুঝছেন মাসিমা। ব্যাপারটা হয়েছিল কি, ওই যে পক্কালি তাই লইয়া হাসাহাসি। তাই বলো? না, আমি না। ভাবলুম এই নিন চা। আমার চা কেন, তোর বোর্ডিংয়ে যা চা পিতা। সুন্দর চা, কেমন সুন্দর গন্ধ। এ মাঝে মধ্যে এসে কিন্তু খাবো। বেশ তো, খেয়ে যেও। তা জান যে আপনার প্রায় দেখি কলেজে পড়ে বুঝি। হ্যাঁ হ্যাঁ, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। এই গো, কেডা? গরিব? এই কেডা? দেখেন তো মাসিমা, তাই আমার আসুন কেমন। আপনি এখানে? না, নিয়ে এসেছিলাম। আমি কি কি বলছেন কি? আপনি কি মনে করেন দোষটা একতরফা? আমি অন্যায় করেছি আর তার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে কেন? আপনিও তো বলতে পারতেন। আসুন গিয়ে ফেলি। কেন? কি কি হয়েছে? কি হয়েছে জানেন না আপনি? বোকা থাকছেন। যা হয়েছে তার জন্য আপনারও দুঃখিত হওয়া উচিত ছিল। আরে তো ভারী মজা তো। রামপ্রীতি, ও রামপ্রীতি, এই যে আসুন। কি খুশি তো? কালই ওরা উপরে চলে যাচ্ছে, তুমি খুশি মতো নিজের ঘরে থাকতে পারবে। বাবা, কি হ্যাঙ্গাম আর গোলমাল। উফ, বাপরে বাপরে বাপ। এই তুমি কেদারদের সব বলে দিও। হ্যাঁ, কি হলো, চুপ করে রইলে যে? না, এখানেও থাকতে পারতেন, তা ভালোই করেছে। হ্যাঁ, আচ্ছা বলো সেই কথা। দেখো ভাই, এই হ্যাঙ্গামের পরে 2 হপ্তাহ দেশে যেতে পারিনি। ওদিকে কিমির যে আবার কি মেজাজ হয়ে আছে কে জানে বাবা। উদয়াস্ত পরিশ্রম করেও কারো মন পেলাম না ভাই। খারাপ কুম্ভময়ী পক্কালি। অখিল বাবু। আজ 2 সপ্তাহ হয়ে গেল, একখানা চিঠি নেই, পত্র নেই। মন অস্থির হয় কিনা তুই বল। আচ্ছা তুইও তো একখানা চিঠি লিখতে পারতিস। পুরুষ মানুষ
খেলে গা এই খেলে 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 দেখো 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 নিয়ে খেলে গানা লাগে সোনাবিনা সব আদর করে ছাগল পুষে ঘরে খিল দিয়ে ঘুমোচ্ছে গা আর চাকর বাবুগুলো ধরেছে এই একখানা কাজ যদি তাদের দিয়ে পাওয়ার জোর আছে অভিরাম অভিরাম সকাল সব হয়েছে এমন চারু যাদব ডাক অভিরামকে ডাক একবার সেই সাত সকালে পুরো পাথর গিলে বাবুর কাছে খাওয়া খেতে সংসারই তো হয়ে পড়েছে বড়, চাটুর্যে মশাইকে এখন বারমুখ হলে চলে? এই একজন আমাদের উনি, ঘরে আইবুড়ো মেয়ে, 3 মাস সম্বন্ধ করে আছে, তারপর দেখে আসবার সময় হলো না। মাঝে মাঝে এমন রাগ হয়, তা ভাই গালাগালি করলে কি আর লজ্জা আছে? 2 দণ্ড পরে উনি ঘুরে এসেই আদর করে বলবে, লক্ষ্মী সোনা। তা মিথ্যে বলবো কেন ভাই, ভালো আমাকে খুবই বাসে। তোদের আবার সবটা খুব বাড়াবার ছেলে পুলে রয়েছে, এখন আবার অত ঢং কিসের লা? অত ঢংই বা কেন? পড়ে গেছে মা। যাই লক্ষ্মী মা আমার, আমি ফিরে এসে তোমার সব কাজ করে দেবো। এখন যাই। তোরা যা খুশি কর। সিনেমায় গেলেন বুঝি? হ্যাঁ। সৌদামিনী আমাকে নুকিয়ে নুকিয়ে সিনেমায় যায়। আপনি হ্যাঁ মানে মানে সেদিনকে ওই ব্যাপারটা ইয়ে কি? বলছিলাম কি, আপনি আপনি কিছু মনে করছেন না তো? না না, কি মনে করবো? না না, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা একটা ইয়ে আপনার সঙ্গে। ভালোই করেছেন, আপনাকে যা একটা বলি। তা ঠিক বলেছেন, তা ঠিক বলেছেন। আর আমি তো ওই জন্যই এখানে আপনার সঙ্গে মানে তা আপনার দেরি হচ্ছে না তো? না না, দেরি আর কি, আপনিও তো এদিকেই যাবেন। আমি না তেমন ঠিক নেই কিছু, তা বেশ চলুন যাই। বলছিলাম কি, সেদিন আপনি এমন রেগে উঠলেন, আমি তো ভাবলাম যে টেলিফোনটা যে আপনি ধরেছিলেন কি করে জানবো বলুন? না না, তাছাড়া আমারও অতটা রেগে যাওয়া উচিত হয়নি। আর কত দৌড়বি রে কামাখ্যা? ওই দেখ ওই দেখ ওই দেখ, আবার মোর খুলবো, ঠ্যাংটা মুচকে গেছে রে। খাইস না সোজাই। যাই হোক, আপনার সঙ্গে বোর্ডিংয়ে দেখা করাটা তো মুশকিল, তা পথে ঘাটে এরকমভাবেই দেখা করবো? বেশ তো, কিন্তু দেখবেন কেউ যেন জানতে না পারে। না না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বোর্ডিং এ থাকে মিনি বিড়ালটা হইয়া, আর রাস্তা বাইরে কেমন করে? ওর পাশে পাশে দৌড়াইয়া পায়ে ঠিক হইয়া গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রামপিটি বেশ খেলোয়াড় ছিলেন, তাই? এই তো কইরা ব্যাপার হলো তা না, ওদের খুব সামনে এত দম না, এইটি খেয়াল করতে পারি নাই। হ্যাঁ, তবে হ্যাঁ, ফাউল আমি মারবো, তবে লাইন মারতে দিব না। আর এর লিগা যদি লেঙ্গিও মারতে হয় না, তাও সই। মাসিমা, মালপোয়া খাবো? এসো বাবা, বসো। আরে এই যে, আসুন। আচ্ছা, মালপোয়া হয়েছে কি করে জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই গন্ধ পাইলাম, গন্ধ পাইছি। ওহো হো হো, মালপোয়া খেতে ভালোবাসেন বুঝি? ভালো, খুব ভালো। তবে কলকাতায় তো আর মালপোয়া পাওয়া যায় না, বিশেষ কইরা আপনাকে হাতের তৈরি, আর স্বাদই আলাদা। আপনি বসুন, আমি এক্ষুনি মালপোয়া নিয়ে আসছি। এই শোনেন, আপনাকে আমার কম পড়বো না তো? যা, কি যে বলেন আপনি। আচ্ছা। আসুন, খাবেন আসুন। হ্যাঁ, দেখ না, জানলার পাশে খাইয়ে খাইয়ে খাই। টাটা টাটি টি 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 কেদা
অসভ্য। কি আরম্ভ করেছে সব? আপনি জলটা ধরুন তো, আমি জানলাটা বন্ধ করে দিই। ওই দেখ আবার এসেছি জানলার কাছে। দেখেছিস কি অপমান, জানলাটা বন্ধ করে দিল মাইরি। কেদার, যাই। ও কেদার, আরে যাই। কেদার, কেদার আমার বাপ, কেদার আমার একবার নেমে আয়, ও বাপ কেদার একবার নেমে আয়, কেদার রে। দেখছেন ওদের ব্যাপারটা। ওদের কথা ছেড়ে দিন, আপনি খান। বেশ খাইলাম, পেটটাও বইয়া গেছে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, না যাই না, দেখবেন সাবধানে নামবেন, কাঠের সিঁড়ি কিন্তু। পড়লামই বা, কেউ তো আর কানবো না। কেন, আপনার কি কেউ নেই? আছে, আবার নাইও। আমি আসি। দেখে আপনার একটা কথা কই, কাউরে যদি না কয়। বলুন। না থাক, বলবো। বলুন না। আপনাকে মাইয়া লোকদের সিনর বড় শক্ত, ভাবটা দেখা যেন কিছুই বোঝেন না, অথচ বোঝেন কিন্তু সবই। মানে কি কমো, আপনারা দেখতে আমার বড় ভালো খাইছে। বলো, এ বদনা। আগে ও বাবা, পেছনেই দাঁড়িয়ে আছো। এই নে তোর বকশিস, এই নে এই চিঠিটা দিতে হবে। কাকে দিবি? তোর দিদিমণিকে। সে আমি কথা ভাবেই বুঝে নিয়েছি, যখনই বলেছেন কাকে দিবি। কিন্তু দেখ, চিঠিটা কিন্তু খুব দরকারি, অনেক কাজের কথা লেখা আছে, পারবি তো? পারবো না মানে? এক্ষুনি কি উত্তর নিয়ে আসবো। যা যা যা, খবরদার কেউ যেন না। এরপর এই তো দিদিমণি। চিঠিটা কালবৈশাখী ঝড়ের মতো সব কিছু উড়িয়ে নিয়ে গেল, যেন একটা দমকা হাওয়া। জানি না, বাস্তব যখন এত মধুর, তখন স্বপ্ন দেখতে দোষ কোথায়? সেখানে কোনো বারণ চলে না, জানবে। দিদিমণি উত্তর দেবেন বলেছিলেন। এই যে, খুব সাবধানে কিন্তু। আগে রামপ্রীতি বাবু, এই যে চিঠি আর ফেরত পয়সা। দরকার নেই। ও, মেয়ে ছেলে ছোঁয়াছে লাগলে দেখি মনটা দরাজ হয়ে যায়। এই নাও সেই নাও, বাবুদের কিছু খেয়ালই থাকে না। বটে, তুমি একখানা চিজ হয়েছো। চিজ তো